হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি রসগোল্লার রেসিপি নিয়ে। তো একেবারে দোকানের মতো রসগোল্লা তৈরি করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে রসগোল্লা তৈরি করার জন্য, তাই পুজো স্পেশাল নিয়ে চলে এলাম রসগোল্লা। আর এখানে আমি ছানাটা কিনে নিয়েছি, কারণ তৈরি করতে মানে একটু সময় সাপেক্ষ বলে। এর আগে ছানা তৈরি করার অনেক রেসিপি আছে, তো তোমরা বাড়িতে তৈরি করেও করতে পারো, আবার কিনেও করতে পারো। তো চলো শুরু করে দিই। প্রথমে রসটা তৈরি করে নেব। রস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব জল। এখানে দিয়ে দেব 1.5 কাপ চিনি। 500 ml জলের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিলাম। চিনিটাকে রসটা তৈরি করে নেব। চিনিটা জলের সাথে গুলে গেছে, এবার জলটা ফুটতেও শুরু করে দিয়েছে, মানে চিনির রসটা ফুটছে। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দুধ দেব। আর এটাকে ভালো করে ফোটাতে হবে, তাহলে চিনির মধ্যে যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে। ছানচাটা আনতে হবে কাকে, চিনির মধ্যেটা নোংরাটা বেরিয়ে যাবে, রসটা একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এই রসটা আমরা নামিয়ে রাখবো, আর এরপরে আরও একটা রস তৈরি করতে হবে। দেখো কত নোংরা উঠেছে, এগুলোকে ছানচাই করে নিয়ে ফেলে দিতে হবে। এত নোংরা। দেখো আমাদের রসটা তৈরি হয়ে গেছে। এই রসটা কিন্তু খুব বেশি একদম ঘন হবে না, তাহলে কিন্তু রসগোল্লার মধ্যে রসটা ঢুকবে না, একটু পাতলা হবে। ওর মধ্যে ঢেলে দেবো, ছাঁকনির মধ্যে ঢেলে দেবো এটা। এবার রসগোল্লাটা যে রসটাতে ফুটবে সেই রসটা তৈরি করব। তার জন্য একটু বেশি করে জল দিতে হবে। জলটা ফোটাও, তারপর তুমি চিনি দেবে। আমি ততক্ষণ ছানাটা মেখে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা। ছানার থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, আবার খুব একদম ঝরিয়ে নিলেও হবে না। জলটাকে ঝরিয়ে ছানাটাকে এভাবে হাতে করে মেখে নিতে হবে। ছানাটাকে ভালো করে এইভাবে মাখছি। একটু ময়দাটা দাও তো। এই তো ছানাতে ময়দা দেওয়া হচ্ছে, আর এরকম আসল রসগোল্লা বানাতে গেলে ছানার সঙ্গে ময়দা দিতে হয় অল্প করে। অল্প একটু ময়দা দেবো, 1 চামচের মতো দিলাম। আর এটাই কিন্তু দেয়, ময়দাটা কিন্তু দেয়। ময়দাটাকে ভালো করে মেখে নেব। এর সাথে তোমরা একটু এলাচের গুঁড়ো পারলেও দিতে পারো। আচ্ছা, জলটা ফুটছে নাকি দেখো। দেখো এরকম মাখতে মাখতে যখন দেখবে এটা থালা থেকে এইভাবে ছেড়ে চলে আসবে, এই যে মাখছি, মাখতে মাখতে কিন্তু এটা থালা থেকে ছেড়ে যাচ্ছে। আর মাখার কিন্তু দরকার নেই, এটা হয়ে গেছে ঠিকঠাক মাখা। আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা মিষ্টিটা তৈরি করব। আর ওদিকে জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার চিনিটা দিতে হবে। এই চিনির রসটা কিন্তু একদম পাতলা হবে। তো এখানে আমি 1 লিটার জল দিয়েছি, তার জন্য 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প ওই মাখা ছানাটার থেকে অল্প অল্প নেব, আর হাতের মধ্যে এভাবে দিয়ে এভাবে গোল করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের কি সুন্দর রসগোল্লা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি ছানাটা ভালো করে মাখা হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো একদম সুন্দর তৈরি হবে, গাটা একদম মসৃণ হবে। একবার দেখিয়ে দাও কিরকম গায়ে সুন্দর কিন্তু হয়, কোনো রকম ফাট থাকবে না, এই যে এরকম সুন্দর তৈরি হবে। আর যদি এরকম করতে গিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটু মাখার দরকার আছে, তখন আরেকটু মেখে নিতে হবে ছানাটাকে। এটা একদম মিষ্টির দোকানের মতন একদম প্রসেসে তৈরি করা হচ্ছে। তোমরা কিন্তু এইভাবে করলে একদম 100% মিষ্টির দোকানের রসগোল্লা হবে। 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেবো। জলে মানে চিনির রসে। এই যে ফুটছে চিনির রস হু হু করে। এবার কিন্তু রসগোল্লা ছাড়তে হবে। এবার রসগোল্লাটা ছাড়তে হবে, এইরকম ভাবে, এইরকম অবস্থায় ছাড়তে হবে। শুরু করে দিয়েছে। দাও এক এক করে দাও দেখি। দেখো চিনির এখানটা রসটা একদম বেশি করে ফুটবে, তখন রসগোল্লাগুলো ছাড়তে হবে। আমাদের সব রসগোল্লা তৈরি হয়ে গেছে, এবার শুধু ছাড়বো। একটু জোর ফুটে যাক তারপর। আর এই যে এখানে বড় বড় বাবেলস উঠছে, সেখানে ছেড়ে দিতে হবে রসগোল্লাগুলোকে। আর ভালো একদম জাল যেন জোরে থাকে সবসময়, জাল জোরে দিতে হবে। জোরেই তো দিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের রসগোল্লা তৈরি হচ্ছে, আর জোর জাল দিতে হবে, তবে কিন্তু রসগোল্লা একদম গোল গোল ফুলবে বলের মতো। নাও কত আগুন নেবে নাও, ওর টেম্পার দিয়ে দিয়েছি, হাই টেম্পার। দেখো আমাদের রসগোল্লা তৈরি হচ্ছে হু হু করে। আর রসগোল্লা কিন্তু ছোট ছোট ছিল, এই যে থালায় দেখো কতটুকুনি ছোট ছোট, হাতে দেখাও
হাতে দেখাও, এইটুকুনি এইটুকুনি একদম ছোট ছোট। আর এখানে দেখো এই বড় বড় গাবা গাবা হয়ে যাচ্ছে। আর যেখানটা এরকম বাবেলস উঠবে, বড় বড় ফুটবে, সেখানটা করে দিতে হবে। দিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে। এবার রসগোল্লার গায়ে কিন্তু খুন্তি ঠেকানো যাবে না, রসটাকে এইভাবে হেলাতে হবে, তাহলে কিন্তু রসগোল্লাগুলো একদম গোল গোল হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট, ঢাকা দিয়ে 10 মিনিট আমি হাই ফ্লেমে রসগোল্লাটাকে ফোটাবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাবো একদম হাই আছে, তারপর দেখা করছি 10 মিনিট পর। এবার দেখো 10 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা খুলে দিলাম। রসগোল্লা কিন্তু একদম ফুলে একদম টাপুটুপু হয়ে গেছে। একটু আমি খুন্তিটা করে নাড়িয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো, একদম সাইজে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আগের রসটা তৈরি করা, আগের রস আমাদের রেডি, ঠান্ডা হয়ে গেছে। এই যে এই রসটা আগের রস ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এবার ওই রসের মধ্যে ওই গরম রসগোল্লাগুলো ছেড়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, যেহেতু বাড়িতে তৈরি করেছি একটু ছোট বড় সাইজ হয়েছে। হ্যাঁ আমরা কিন্তু বাড়িতে তৈরি করেছি, তো তাই জন্য একটু ছোট বড় হয়েছে। কিন্তু আমাদের দেখো দেখো কি সুন্দর যে লাগছে, দেখো কিরম ভাবে তুলছে। এই একবারে গরম রস থেকে তোমরা তুলবে, তুলে আর এটা কিন্তু ঠান্ডা রস, এই ঠান্ডা রসের মধ্যে দিয়ে দেবে। আগে তৈরি করা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম, এটা কিন্তু একদম ঠান্ডা এটা, ঠিক আছে? এর মধ্যে দিয়ে দিতে হবে। ওহো আমাদের রসগোল্লা রেডি। ও এটা এবার মোটামুটি 8 ঘন্টা রেখে দিলেই ভালো হবে। 6-7 ঘন্টা রাখতেই হবে। 6-7 ঘন্টা এই রসের মধ্যে রাখলে ফুলবে বেশি, স্পঞ্জি হবে। আর আমরা যদি এখন গরম রসগোল্লা অনেকেই খেতে ভালোবাসে, আমরা যদি খাই হয়তো বেশি ফুলবে না, কিন্তু হেভি তুলোর মতন নরম, টেস্টি লাগবে। খুব তুলোর মতন নরম হয় গরম রসগোল্লা। গরম রসগোল্লা অনেকে ভালোবাসে। তো বন্ধুরা দেখো আমাদের রসগোল্লা পুরো রেডি হয়ে গেছে, রসে একদম টইটম্বুর হয়ে গেছে। আমরা কিন্তু বেশিক্ষণ রাখিনি, ভেঙে দেখাই তোমাদের, এখানে আসো ভেঙে দেখাই। এই দেখো, দেখেছো কেমন স্পঞ্জের মতন? হ্যাঁ রসগোল্লাটা দেখো একদম অরিজিনাল, বুঝছো? একদম আর স্পঞ্জি, দেখো কতটা স্পঞ্জি। এই দেখো রসটা চিপে দিয়ে দিলাম, এই দেখো স্পঞ্জ, আবার দেখো ডোবাবো স্পঞ্জের মতন, দেখো ফুলে যাবে। এইরকম রসগোল্লা আমরা তৈরি করে নিয়েছি। এই দেখো আবার ফুলে গেল। স্পঞ্জি রসগোল্লা, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর রসগোল্লাটাও খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কেন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখো দেখতেও খুব সুন্দর। এই যে রসগোল্লা, একটু রসটা নিয়ে নিলাম, এই যে এই দেখো। খুবই সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানাও। তো আমাদের রসগোল্লা রেসিপি তৈরি হয়ে গেল, পুজো স্পেশাল। বলে দাও কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বলে খেয়েই যাচ্ছে। তো তোমরাও বাড়িতে তৈরি করো এভাবে। আর আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।